পদক্ষেপ নেই, কারণ আমরা কোনোভাবেই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আমরা এইরকম একটা সাংস্কৃতিক পীঠস্থানে আমরা এরকম একটা নাইট ক্লাব আমরা হতে দেব না, এবং এই নাইট ক্লাবটা বন্ধ করার জন্য যা যা প্রয়োজন করার আমরা সেটাই করব। আচ্ছা, আপনাদের মূল অভিযোগটা কি নাইট ক্লাবটা রবীন্দ্র ভবনের সামনে এটা নিয়ে, না টোটাল নাইট ক্লাব চালু করা এই বিষয়টা নিয়ে? আমাদের মূল বক্তব্য হয়েছে নাইট ক্লাব এই রবীন্দ্র ভবন সাংস্কৃতিক পীঠস্থানে যেটাতে সুকান্ত একাডেমি এবং চিলড্রেন পার্ক সেরকম একটা পীঠস্থানে এরকম একটা নাইট ক্লাব কোনো মতেই হয় না। যেহেতু আমাদের রাজ্য এখন আগরতলা সহ স্মার্ট সিটির আন্ডারে পড়ে, হ্যাঁ, সেই রকম যদি নাইট ক্লাব বানাতে হয় সেটা অন্য স্থানে বানানো হয়, কিন্তু এইরকম একটা সাংস্কৃতিক পীঠস্থান আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এরকম একটা পীঠস্থানের পাশে একটা নাইট ক্লাব আমরা কোনো মতেই মেনে নেব। মানে নাইট ক্লাবের সমর্থনে আপনারা আছেন, কিন্তু নাইট ক্লাবের সমর্থনে নয়। যদি মনে করে যেহেতু এটা স্মার্ট সিটি, এখন রাজ্যটা আগরতলা শহরটা স্মার্ট সিটিতে অনেক কিছু থাকে, যদি সরকার মনে করে যে নাইট ক্লাব তারা বানাবে, তারা এরকম একটা নেশার একটা বাণিজ্য বানাবে, হ্যাঁ, যদি তারা মনে করে সেটা সরকারের বিষয়। যদি মনে করে আমরা, আপনি যেটা বলছেন আপনারা কি সমর্থন, আমরা এরকম কোনো ধরনের আমরা সমর্থন করি না, কিন্তু তারপরে যদি সরকার মনে করে স্মার্ট সিটি এরকম বানাবে, কিন্তু বানাক, কিন্তু এইরকম একটা জায়গাতে যেন না বানায়। আপনারা সমর্থন না করলে আবার বানাক বলছেন কথাটা, মানে না, আমরা কোনো মতেই সমর্থন করি না এরকম একটা, এটা তো আপনাকে বলছি। যদি আমি বলছি সরকার যদি মনে করে যে স্মার্ট সিটি এই সমস্ত জিনিসগুলো থাকতে লাগে, যেটা বিভিন্ন মেট্রোপলিটন সিটিতেও থাকে, যে এইগুলো থাকতে লাগে তাই আমরা বানাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস সেটা কোনোদিনই আমরা মানি না যে ত্রিপুরা রাজ্যের একটা কালচার না, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এরকম কোনো সংস্কৃতি ছিল না, আমরা ত্রিপুরা রাজ্যে এরকম ধরনের কোনো জিনিস আমরা চাই না।